আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। ব্যান্ডেবুরি কি অবস্থা, কেমন আছে? আশা করি ভালো আছেন। কথা হচ্ছে, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অ্যান্ড মর্মান্তিক কিছু ঘটনা দিয়েই প্রথমে শুরু করতে চাই আজকের পডকাস্ট। আর দেখতে পাচ্ছেন যে গাজার যে সিজফায়ার চলতেছিল সেটা কিন্তু উপেক্ষা করে ইসরায়েল বাহিনী কিন্তু আবার ধ্বংসাত্মক মর্মান্তিক ঘটনাগুলো আছে ঘটাইতেছে। কি বলবো, কিছু বলার নাই। আপনারা তো জানেনই যে ইসরায়েল যেই বিকৃত মন মানসিকতার তাদের তাদের করবে, এটা তাদেরকে সিসপেয়ার আর কিচ্ছু না। এটা শুধু শুধু তাদের হচ্ছে বন্দিগুলাকে হচ্ছে আহ, ই করে নেওয়ার প্রক্রিয়া ছিল। তাদের বন্দিগুলাকে হচ্ছে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ছিল। শুধু তারা মানে কোনো আইন, মানে আইন চলে না ভাই। তাদের তাদের কথা আইন উঠে বসে, তাদের কথা আমি আমি বলবো ইনশাল্লাহ। মানে কিছু বলার নাই। এই ওদের কথা আইন পুরো ওয়ার্ল্ড উইড, পুরো জাতিসংঘ মঙ্গ হাবি জাবি কি কোনো বকাবদ্ধ করতে পারতেছে না। মানে যা কিছু আছে ইসরায়েলের কথাই উঠে বসে। ওদের বিরুদ্ধে কেউ কিছু বলার কোনো ই নাই। এখানে সিজ পেয়ার দিছিল, সিজ পেয়ারের মধ্যে মানে সিজ পেয়ার উপেক্ষা করে ভেঙে ভুঙে কি তাণ্ডব ভাই! আমার রাগে একদম শরীরটা ই হয়ে দিতেছে। যাক, প্রথমেই সকালবেলা উঠেই মুডটা একদম খারাপ হয়ে গেল। আচ্ছা, আপাতত এখানেই করি। গাজায় ভয়াবহ হামলার বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি? কিচ্ছু না। কি করবে? ছিড়বে। কাপুরুষের দল এক একটা বসে আছে মুসলিম শাসন শাসনের উপরে। যুদ্ধবিরতির পর ইসরায়েলে আবারও গাজার ব্যাপক হামলা শুরু করেছে। এই যে যুদ্ধবিরতির পর করে দিতেছে, হামলা শুরু করেছে অলরেডি। তাদের কাছে অন্য কোনো কিছুর কোনো ই নাই। এরপর যে আবার যে বসবে, এই যে সিজফায়ার দিল, তারপরে যে দ্বিতীয় মেয়াদে সিজফায়ারের কথা বসবে, কোনোই নাই। ওদাই হামলা করা শুরু করেছে, বিমান হামলা। মঙ্গলবার 18 মার্চ চালানোর হামলায় নিহত হয়েছে ৩ শতাধিক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু এটাই পড়তে পারবো, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমিন। যা আপাতত দৃষ্টিতে হামাসের সাথে করা যুদ্ধবিরতি কার্যকর করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এগিয়ে নিয়ে যাচ্ছে। গাজা এদিকে যেমন মৃতদেহের সারি, অন্যদিকে স্বজন হারানোদের গগনবিদারী আত্মনাদ। তাদেরকে কি বলেছে বিশ্ব সম্প্রদায়? কিচ্ছু না, আঙ্গুল চুষবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরিয়া বিস্তারিত জানিয়েছে ভয়াবহ এই হামলা নিয়ে কার কি প্রক্রিয়া। হামাস, গাজায় শাসনকারী হামাস বলেছে তারা ইসরায়েলি আক্রমণকে এরই মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি একতরফা বার্তা হিসেবে দেখেছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু ও চার তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে। এই যে যুদ্ধবিরতি বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে, যা গাজায় থাকা বন্দীদের এক অজানা পরিণতির মুখোমুখি করবে। এরা আমি আগে ভাবছিলাম যে এরা শুধু শুধু ওদেরকে ছাড়বে না, কারণ যে বিকৃত মস্তিষ্কের এই ইসরায়েলি লোকরা, এই তাদের হচ্ছে জাতিটা বিকৃত ভাই, কিচ্ছু বলার নাই। ওরা এইসব কিছু মানবে না, আমি আগেই ভাবছিলাম। শুধু আমি আরো ভাবছিলাম যে এরা হয়তো বা হচ্ছে তাদের যে বন্দিগুলা আছে এই বন্দিগুলা নিয়ে ই করতেছে, আরো কিছু ভাবছিলাম। আপাতত ওইগুলো এখন না বলি, আরো সামনে আসুক, এখন বুঝতে পারবো আস্তে আস্তে। আরো কিছু ভাবছিলাম, তো ভেবে ই করে লাভ নাই। এখন দেখি আবার ই করি। ভাবছিলাম যে যে ওরা এই যাদের তাদের হচ্ছে এইগুলাকে নেওয়ার জন্য তাদের অভ্যন্তরীণ চাপ পড়তেছিল। যুদ্ধ কে যুদ্ধবন্দী যেই এইগুলা ছিল, আর্মিগুলা ছিল বা হচ্ছে লোকজনগুলা ছিল, তাদেরকে হচ্ছে নেওয়ার জন্য তাদের দেশের মধ্যে অতিরিক্ত আন্দোলন হইতেছিল। আর এটা চাপ সৃষ্টি করতেছিল। আমার মনে হয় কি এইটার কারণেই তারা হচ্ছে একটু সিজফায়ার করলো, যুদ্ধবিরতি করলো। বিরতি করার পরে তাদেরকে নিয়ে নিল, নিয়ে নিয়ে এখন আবার শুরু করছে। আরো কিছু আছে সেগুলোকে দিতে চায় নাই, আর এটা শুরু করে দিচ্ছে। আর এটা তো স্বাভাবিক, তাদেরকে দিয়েও যদি দিত তাতেও শুরু করতো। ইটস স্বাভাবিক, স্বাভাবিক ওদের জন্য। ইট ইস নর্মাল, নর্মাল। অপরদিকে হামাস কর্মকর্তা ইজ্জত আল রিশেক এক বিবৃতিতে জানিয়েছেন নেতানিয়াহু পুনরায়
যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা মূলত তাদের বন্দীদের উৎসর্গ করাই সিদ্ধান্ত নিয়েছে। মানে তাদের আরো কিছু যে বন্দীগুলো আছে এগুলাকেই উৎসর্গ, অর্থাৎ আছে যদি মরে যায় বা তো কোনো নাই তাদের কাছে, হ্যাঁ, এই বিষয়ে বা মেরে ফেলে তারও কোনো নাই, যেগুলো বন্দী আছে ওইগুলা কোনো ভ্রুক্ষেপ করতেছে না। মার্কিন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড বলেছেন, ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সাথে পরামর্শ করে এই হামলা চালিয়েছে। ট্রাম্প ট্রাম্প সব তো একই সাথে, এক গোয়ালের গরু। ইসরায়েলি বন্দীদের পরিবার গাজে বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক্স এর একটি পোস্টে বলেছেন, ইসরায়েলি সরকারের আক্রমণের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে তারা জিম্মিদের ফেরত আনার বিষয়ে হাল ছেড়ে দিয়েছে। গ্রুপটি বলেছে, হামাসের ভয়াবহ বন্দি দশা থেকে আমাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলার আমরা হতবাক, ক্ষুব্ধ এবং আতঙ্কিত। তারা সরকারকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে কেন তারা হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসেছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আমেরিকার সাথে ক্রমবর্ধমান শত্রুতার জোরে ফিলিস্তিনিদের সমর্থন বৃদ্ধি প্রতিশ্রুতি দিয়েছে। দেখো, ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা বাহিনীর তারা কি পরিমাণ স্যাক্রিফাইস করতে, কি পরিমাণ এখানে বিদ্রোহী করতে, কি পরিমাণ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যেতেছে। আর আমাদের বলতেও লজ্জা লাগে যে মুসলিম বিশ্বের বড় 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 বাহিনী থাকা সত্ত্বেও একটা কথা বলতে পারতেছে না, কিচ্ছু বলার নাই, মুখ দিয়ে কথা বাড়ায় না ওদের, ওদের বিষয়ে কথা বলার সময়। এরা কাপুরুষের দল এক একজন। হুতিদের থেকে শেখে শেখে কিভাবে কি করতে হয় ইসরায়েলদের আমেরিকাদের বিরুদ্ধে, শেখে ওদের থেকে। হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এর বিবৃতিতে বলেছে, আমরা গাজায় উপত্যকার বিরুদ্ধে হুতিদের শত্রু আগ্রাসন পুনরায় শুরু করার নিন্দা জানাই। সেই সাথে এই যুদ্ধে ফিলিস্তিন জনগণকে একা রাখা হবে না, বরং ইয়েমেন তাদের সমর্থন ও সহায়তা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত চেষ্টা নষ্ট করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, বেজিং পরিস্থিতি নিয়ে অত্যন্ত বিঘ্ন, এছাড়া উভয় পক্ষকে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন সময় কোনো পদক্ষেপ এড়ানো আহ্বান জানিয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস ওয়াশিংটন ডিসি ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার ও সমর্থনকারী এই সংগঠন এক বিবৃতিতে নেতানিয়াহু সরকারের কোনো হত্যামূলক আক্রমণ পুনরায় শুরু করার নিন্দা, আর ভাই নিন্দাই করতে পারবে তোরা। এইদিকে সব হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আর এদিকে এরা নিন্দা তোমার কিছু বলার নাই। এই যে এরা এদিকে আবার হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে, ট্রাম্প বলল। হুতি বিদ্রোহীদের যে কোনো হামলা দায় নিতে হবে ইরানকে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্ট, ট্রুথ না ঠেট, যাই হোক এটা আবার কি, দেওয়া পোস্ট এমন মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিদের হামলার
জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে, আর তা হবে প্রাণঘাতিক। শিরোনে হুতিদের ব্যবহার করা প্রতিটি গুলি ইরান থেকে ছোড়া হয়েছে বলে ধরা নেওয়া হবে, আর এর পিছনে দায়ী করা হবে ইরানের নেতৃত্বকে। ইয়েমেনের বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনকে ব্যাপক শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারিও দেন হুতি গোষ্ঠী ইরানের তৈরি বলেও মন্তব্য কতার। তিনি দাবি করেন ইয়েমেনের জনগণ বিদ্রোহীদের ঘৃণা করে সোশ্যাল মিডিয়া পোস্টটি নিজেদের স্বাক্ষর স্বাক্ষরযুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত ১.৫ বছরের লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল ও মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি। এর কাছে শেখে ইয়েমেন হুতিদের কাছ থেকে শেখে মুসলিম বিশ্বের কাপুরুষ নেতাদের। এখানে ছোট্ট একটা দেশ হিসেবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ আল্লাহর হস্তে এখানে ব্যাকআপ দিতেছে, আর আমাদের হচ্ছে বড় বড় মুসলিম কান্ট্রি কিচ্ছু করতে পারতেছে না। এখানে নিশ্চুপ, তারা শুধু খালি নিন্দানীয় বলতে পারে, নিন্দা জানিয়েছে কথাটা শুনলে আমার রাগ হয়ে যায়। কোথায় নিন্দা দিয়ে কি হবে? নিন্দা দিয়ে কিছু লাভ হবে? আপনাদেরকে যদি একটা জিনিস দেখায়, আপাতত ম্যাপের মধ্যে যদি আপনাদেরকে দেখায়, এখানে ইসরায়েলের কতটুকু ভাই, কতটুকু একটা দেশ, কতটুকু ভাই, ওদের জনসংখ্যায় হবে হচ্ছে 1 কোটির আশেপাশে হয়তো বা। এখানে জনসংখ্যা কত ইসরায়েল দেখি? আরে ইসরায়েল পপুলেশন এখানে মাত্র ইসরায়েলের 2023 সাল অব্দি, এখন 25 সাল যদি একটু বাড়বে, এখানে 9.757, অর্থাৎ হচ্ছে এখানে 97 লাখ হচ্ছে 2023 সালে, এইখানে মাত্র 97, এইখানে হাইস্ট হলেও এখানে 10 মিলিয়ন বা 11 মিলিয়ন হয়ে যাবে এখানে 2025 সালে। মাত্র ধরো 1,10,12,00,000 লোকজন, মানে মানুষজন, এরা রুল করতেছে পৃথিবীটাকে। আপনি বুঝবেনও না এখানে কি পরিমাণ রুল করতেছে, আপনাদের জ্ঞানও নাই। আর আমাদের মুসলিম বিশ্বের মানে লোকের অভাব নেই এখানে, লাখো লাখো, কিন্তু খানে মুসলিম নাই, এটাই হচ্ছে মেন। দেখেন এইখানে যারা যারা আছে, এই যে সুদান মুদান, ইজিপ্ট, সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব, কুয়েত, ইরান, ইরাক, সিরিয়া, তুর্কি, মানে বলতে গেলে আমি হাইফাই দিতেছি, এত পরিমাণ হচ্ছে মুসলিম কান্ট্রি। তবু একটা কথা বলতে, এখানে ইজিপ্ট থেকে যদি আক্রমণ করে এখানে ঠেকাতে পারবে? জর্ডান থেকে আক্রমণ করে, জর্ডান তার পাগলাটে কি করবো? এদের প্রধান যারা আছে এরা হচ্ছে কাপুরুষ এক একটা। এখানে সৌদি আরব যেখান থেকে আক্রমণ করে, কেউ বাবের ক্ষমতা আছে। এর কুয়েত যদি আক্রমণ করে, এখানে কোনো বাবের ক্ষমতা আছে। ইরান যদি আক্রমণ করে, তুর্কি যদি আক্রমণ করে, আজারবাইজান, আর্মেনিয়া, তারপর হচ্ছে তুর্কমেনিস্তান, আফগানিস্তান, যত লোক আছে ভাই, মানে বাহরাইন, কাতার, ইউনাইটেড আরব আমিরাত, ভাই কি বলবো, কিচ্ছু বলেন। আর এইখানে এরা সব ভয় পায় আছে আমেরিকাকে। আমেরিকা এই পাগলাটে, এই আমেরিকা আছে হচ্ছে 10,000, মানে 10,000 হাজার হাজার কিলোমিটার দূরে। ওরা এইখান থেকে আস্তে আস্তে, আর এখানে আরো পাগলারা কি করে, এখানে হচ্ছে আমেরিকার হচ্ছে ঘাড়ি করতে সুযোগ করে দেয়। ভাই কি জিও পলিটিক্স করে এরা, আমি কিছু বুঝি না ভাই। এই কি করে এদেরকে আমেরিকার, মানে ঘাড়ি করতে দেয়, কিচ্ছু বলার নাই ভাই। যাই দেখেন, কিচ্ছু বলার নাই। এখানে একটা ছোট্ট একটা 1,10,15,00,000 বেশি হবে না, এরা পুরো পৃথিবীটাকে, এই যে ওয়ার্ল্ড উইথ পুরো পৃথিবীটাকে চালাইতেছে। পুরো পৃথিবীর এই আমেরিকা চালাই ইহুদিরা, আমেরিকাকে চালাই এই ইহুদিরা, কিছু বলার নাই। এতগুলা মুসলমান কান্ট্রি থাকতে, মুসলমান ভাই ওদের সাথে যায় না। আমাদের পূর্বপুরুষরা ভাই শাসন করতো, এই দেখ, এই যে এইখানে পুরোটা স্পেন পর্যন্ত, ইটালি মিটালি, এই সাইডে যত কিছু আছে প্রত্যেকটা জায়গাতেই শাসন করতো।
আর এখন আমরা কইরা আছি কি মাসলা মাসাইল নিয়ে, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আমি জোরে বলবো না আস্তে বলবো, মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। মানে সকাল সকাল একদম পুরো রাগ হয়ে গেছে। কিন্তু আচ্ছা এখানে তো পড়লাম এটা, মুডটা নষ্ট। দেখি আল জাজিরার দু একটা পোস্ট দেখি। অলরেডি কিন্তু হচ্ছে কি বলবো, কিছু বলার নাই। 400 জন মারা গেছে। উহ, কি অবস্থা, ইয়া আল্লাহ। কি অবস্থা। Israel bombing kills woman and child. Al Jazeera Arabics correspondent to Gaza in reporting that an Israeli air strike has hit a tent west of Khan Yunus, killing a woman and her child and injuring others. We will bring you more soon. এখানে ইসরায়েলরা একমাত্র, তার কিন্তু কি অবস্থা, তাই বা এটা emergency workers collect pieces of flesh after Israel bombing. 400 people has been killed already, 400 জনকে মেরে ফেলছে, and there are still many missing and defeated under place of rebel as the attack were were very massive, very intense, as one civil defense crew member described to us. They had a literally collect pieces of flesh from neighbor areas of people who are killed, including the bodies of children and women. Its very claim in the hospital here in the country are contributed, but inside it's worried it quit
a struggle for the medical staff who have been working thou- throughout the day entire, filling and trying to hold as many cases as they can. Many of the cases that are quite traveled are not going to be tried in the hospital here simply because doctor had to make a choice about which case to pay attention attention to first. They had to prioritize these cases simply because of the acute shortage of medical supplies. So this is by itself an implement that has been graded down on the mental and the physical well-being of the medical staff and serving family members in the hospital. So this is my itself. Had to make a choice about which case. So this is by itself an implement that was been grading down on the mental and the physical well-being of the medical staff and serving family members in the hospital. এই যে অ্যান্টনি গুতেরেস এর নাম করতে গেলে হাসি পাই। অ্যান্টনিও গুতেরেস কি বলছেন উনি? আই এম আউটেড, এটা অ্যান্টনিও গুতেরেস যারা চেনেন না, এটা হচ্ছে জাতিসংঘের হচ্ছে আম, কি যেন বলে এটাকে, বাংলাদেশ আছে আসছিল। ও সরি, এটা হচ্ছে সেক্রেটারি জেনারেল অফ দ্য ইউএন, ইউনাইটেড নেশনের হচ্ছে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল মিন্স সেক্রেটারি সেক্রেটারি মহাসচিব, মহাসচিব।
ইউএন এর মহাসচিব। দেখা যাক ইনি কি বলেন আপাতত। কোথায় গেল? I am outraged by the Israel airstrikes in Gaza. A struggle April for the ceasefire to be respected for unlimited hu- humanitarian assistance to be reestablished and for the remaining hostages to be released unconditionally. আমরা এখন বাংলায় দেখব কি পড়া যায়। আরে এটা কেটে দিই কেন? ওকে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আমি ক্ষুব্ধ। ওকে, তুমি তো ক্ষুদ্র। আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পূর্ণ প্রতিষ্ঠা করার এবং অবশিষ্ট জিম্মিদারের নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। এখনো তোমরা কিছু বলো না, এখনো তোমরা অল্প কিছু জিম্মি নিয়ে এখনো পারাবে লাগাইছো। অলরেডি 400 জনকে মেরে ফেলছো, তারপরে অল্প কিছু এই জিম্মি নিয়ে তোমরা পারাবে লাগাইছো। বাহ বাহ দুস। That's what UN Secretary General Antonio Guterres has said in a post on X. I strongly appeal to the ceasefire to be respected from unimpeded humanitarian assistance to be reestablished and for the remaining hostages to be released UN conditionally, Guterres added. Israeli rain-aid bombardment has drawn condemnation from many governments and humanitarian organizations. তিনি নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ভিত্তিক প্রকাশ তাইওয়ানের। চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার 17 মার্চ এইসব ছবি ও ফুটেজ প্রকাশ করে তাদের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় খবর এসসিপির। ভিডিওটিতে দেখা যায় মহড়ার অংশ নিয়েছে বেজিংয়ের একাধিক রণতরী। তাইওয়ানের অভিযোগ তাদের সীমান্তের কাছাকাছি এলাকায় চালানো হয়েছে এই মহড়া। এমনকি 54টি যুদ্ধ বিমান ও ড্রোন তাদের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছে বলেও জানিয়েছেন তারা। এদিকে এক বিবৃতিতে চীন দাবি করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট ক্রমাগত চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দিচ্ছে, সে কারণেই মহড়া এই হুঁশিয়ারি। চলেন আল জাজিরার কিছু পোস্ট পড়ি। এটার Congolese Rwandan leaders meet in Qatar. Call from ceasefire in Eastern DRC. Democratic Republic of the Congo DRC President Felix
Teshiskedi and Redwan President Paul Kagame have held great tales for the first time, saying and the Beckett M23 rebels seized two major cities in eastern DRC. In a joint statement issued with Qatar, which Emir mediated the talks in Doha, the countries called for an immediate ceasefire in Eastern DRC. The DRC has accused Redwana Rwanda, Rwanda sending weapons and troops to support the M23 rebels, which Rwanda has denied. The tales come after M23 representatives pull out of a planned meeting with the DRC government in Angola on Tuesday, after the European Union imposed sanctions on some of the group censor members, including leader Bartering Bishima. In a statement, M23 said the sentence seriously completion, direct dialogue, and prevent and advance. The European Union, also sanctioned their Rwandan RWN military commanders and the country meaning agency chief over support for the M23 fighters. আচ্ছা, M23 কি এটা ভাই? বিমান, যুদ্ধ বিমান। এই M23 এটা হচ্ছে কোন একটা, ওই যে একটা বাহিনীর নাম, হ্যাঁ, বা হচ্ছে এটা সংগঠনের নাম। হুম, হয়তো এই যে লিডার বার্নেডেড বিশ কই এসছি আর কই আহ
Ramadan 2025, that does suhor and int as if their beginnings elsewhere. As the first night of dawn breaks over Rajshahi in Bangladesh. What? Bangladesh? Al Jazeera. Rajshahi in Bangladesh, a museum called Spirit কারণ এটা ইংলিশে তো বাংলা করে আল জাজিরা বাংলাদেশের এইটা নিয়ে পোস্ট করেছে কি একটা বলছে এই ভিডিও আগে বাংলাদেশের রাশিয়াতে ভোরের প্রথম আলো ফুটে ওঠার সাথে সাথে 10 লক্ষ লোকের শহরে একজন মুয়াজ্জিনে আজান প্রতিধ্বনি হয় যা সেহরি সমাপ্তির ইঙ্গিত দেয় যখন পরিবারগুলি ফজরের নামাজে প্রস্তুত নেওয়ার আগে তাদের ডিমের পরোটা মশলাদার স্ক্রাম্বলড ডিম দিয়ে ভরা ফ্লাক বিট শেষ করে এখানে কি বিষয়ের ভিতর কি বললো কিছু তো বুঝলাম না উপরে সাঙ্গেল কি কি আপনি আপনি এখানে এই ভিতরে নিয়ে আবার কি ব্যাপার করবে পরে কি করার তো দেখি
ঠিক সেই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে পৃথিবীর বিপরীতে প্রান্তে আকাশ রেখা পিছনে সূর্য অস্ত যাচ্ছে এবং পরিবারগুলি টেবিলের চারপাশে জড়ো হচ্ছে তাদের ৩০-১৩ ঘন্টার রোজা ভাঙার জন্য মাগরিব নামাজের আজানের অপেক্ষায়। আচ্ছা হবে তো। আচ্ছা আপাতত আমরা এখন এখানে এটা অফ করব, যদিও বা অফ করব না, আর কিছু সময় দেখি, ১ ঘন্টাতে অফ করব। এখন ১৫ মিনিট দেখবো ইনশাল্লাহ কোনো কিছু একটা। আমরা একটু জাতীয় দিকে একটু ঘুরি। আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। দ্য ডিপ্লোমাট কি ডিপ্লোমাটকে নাহিদ খিলক্ষেতে শিশুকে ধর্ষণ, পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে অভিযুক্তকে গণপিটুনি মারস একদম। রাজধানী পল্লীতে গণমাধ্যম কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। কি রে ভাই, কাল ধর্ষণ বাংলাদেশে। বাংলাদেশের সংস্কার এজেন্ডায় কাতারের সমর্থন, শেখ পরিবারে বাদ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন বৃহত্তর পরিসরে চাইলে আরও পরে প্রধান উপদেষ্টা। জুলাইয়ের অর্জন নষ্ট হলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে এবি পার্টি। রাজধানী খিলক্ষেতে ৫ বছর এক শিশু, আরে খরচেরা কি ভাই, ধর্ষণ অভিযোগে উঠেছে এ ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার ১৮ মার্চ দিবাগত রাতে ১১:৩০টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় ভুক্তভোগী এই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিল না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি। এরপর রাতে খিলক্ষেতি এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গণপিটুনির শিকার হয় অভিযুক্ত। অভিযুক্ত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তাকে তাকে প্রথমে কুমিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে পুলিশের গাড়ির উপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এই সময় পুলিশ গাড়িও ভেঙে দেয় তারা। পরে সেনাবাহিনীর অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে কিশোরকে উদ্ধার করে তারা। ভুক্তভোগী শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
রাজধানীর পল্লবীতে গণমাধ্যম কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার 2। প্রকৃতি ছবি, রাজধানীর পল্লবীতে এক গণমাধ্যম কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার 17 মার্চ দিবাগত রাত 1টায় এ ঘটনা ঘটে। পল্লবী থানায় ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রাত 11টায় বালুঘাট এলাকায় সংবাদ গ্রহণে যান ভুক্তভোগী। এই সময় 16 জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। পরে তাকে গ্রিন সিটি প্রজেক্টের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে বলে অভিযুক্ত ভুক্তভোগী। ইতিমধ্যে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া 2জন অপরাধের কথা স্বীকার করে বলেও জানিয়েছে থানা পুলিশ। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। রে, বাংলাদেশের মানুষজন কত নিচে চলে গেছে। 16 জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে। জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশ সহ আহত 5, গ্রেপ্তার 3। বিএনপি কি শুরু করছে পুরো। সিনিয়র করেসপন্ডেন্ট, জয়পুরহাটের খেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতা নেতৃত্বে থানায় হামলার ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মী ক্ষমতা নাই বাদে থানায় পর্যন্ত হামলা করা শুরু করেছে ভাই। এরা ক্ষমতা বলে কি করবে ভাই, আল্লাহ জানে। এক সময় 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার 18 মার্চ ইফতারের কিছুক্ষণ আগে খেতলাল থানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাখারুজ্জন গ্রামের বাসিন্দা তোফাজ্জল জমি রেজিস্ট্রির জন্য সাব রেজিস্ট্রি অফিসে গেলে তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে 9 নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির চৌধুরী ও তার 3 অনুসারী। ওদের বাপ দাদার টাকা পয়সা তো দাবি তো করবেই। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখানে গিয়ে তোফাজ্জল সহ তার 4 আত্মীয়কে মারধর করে উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক সহ বাকিরা। নে খা বিএনপি নে, বিএনপির লোকজন বিএনপি কর আরো বেশি করে, তারা কে শুনি কর। আসি ভাই ভাই। আহত আহতরা হলেন পৌর এলাকার শাকারুজ্জামান শাকারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন 35, একই গ্রামের আমিরুল ইসলাম 27, বগুড়া শাহজাহানপুরের রফিক 37 ও আব্দুল মমিন 38। এক একটা কি বলবো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আহত তোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ার তাকে থানা থেকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পুলিশ আওয়ামী লীগের লোক ছেড়ে দিয়েছে এমন গুজবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা চালায়। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ হেফাজতে থাকা 3জনকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের মেরে থানা অবরুদ্ধ করে রাখে। আরে বাবা, নে খা বিএনপি, ক্ষমতায় না আসতে আসতে শেষ করে ফেলা দিল বাংলাদেশে। আহত 2 পুলিশ সদস্য হলেন কাজী জাফর ও সুমন। পুলিশের আমি কিছু বুঝি না ভাই, ওদের কি গুলি নাই? কি একমাত্র খালি সাধারণ মানুষের উপর মারতারে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই সময় 3জনকে আটক করে সেনাবাহিনী। হ্যাঁ, একদম। এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, দলের মধ্যে কেউ অপরাধ করলে তার শাস্তি হবে। খেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান সরকার বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে 3জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে, জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। ধরে একদম পিছন দিয়ে ডিম হইরা দাও, ডিম, গরম ডিম হইরা দাও, বেশি বার বাড়ছো না ওই পুরো বাংলাদেশটা একদম খেয়ে ধ্বংস করে ফেলা দেবে এই বিএনপি নামক দলটাকে দিলে। বুঝবেন ভাই, বুঝবেন। এক স্বৈরশাসককে খেদাইছে, আবার আর একটা স্বৈরশাসক আসার জন্য প্রস্তুতি নিতে আছে। আসার জন্য তো দূরে থাকো, মানে আসেই নাই, তাদের পুরো বাংলাদেশটা একদম ধ্বংস করে দিতেছে। আসলে কি করবে? আরে কুপিয়ে মুপিয়ে বাংলাদেশের কি দেখবো ভাই? কুপা কুপি মারামুরি কি বাংলাদেশ ভাই? কি হয়ে গেছে? অনার্যকতা। ইয়াস যে নিউজ করতে রুহুল গান্ধীর সাথে নেইমারের মিল পার্থক্য যেখানে। ধুৎ, আজকে নিউজ। কি নিউজ পড়বো? আজকে নিউজ মিউজে ভরে ফেলছে। একটু আল জাজিরা নিউজ পড়ি। গজা গজা। Netanyahu, from now on, negotiations will one take place under fire. From now on, negotiation
will only take place under fire. Prime Minister Benjamin Netanyahu has warned Hamas that Israel breaking of the Gaza ceasefire with spirit Israel attacks on only the beginning. Zelensky open to halting strikes on energy but needs details from Trump. Ukraine President Vladimir Zelensky say he would support a proposal to stop strike on energy infrastructure for 1 month, but he must first learn the detail of the offer and immigrated during a phone call between Donald Trump and Vladimir Putin. ওকে, ঠিক আছে। এখন আর হচ্ছে করবো না। এখন আপাতত শেষ করবো। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে পডকাস্টটি। সো আসসালামু আলাইকুম।